চলছে বোরো ধান আবাদের মৌসুম। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাঠে ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা বোরো চাষ নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। গত বছর নভেম্বরে বরেন্দ্র অঞ্চলে ফসল চাষাবাদে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধের নির্দেশ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। এতে ফসল আবাদে নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক। তারা বলছেন ভূপরিস্থ পানির সরবরাহ নিশ্চিত না করেই এমন সিদ্ধান্তে অনাবাদী হওয়ার আশঙ্কা রয়েছে সদর, নাচল ও গোমস্তাপুর উপজেলার ফসলি জমি। যদি ডিপ বন্ধ করে দেয় সরকার, তো সম্পূর্ণ যতগুলো কৃষক আছে সব অকেজ হয়ে যাবে। সব জমিগুলো আবাদ বন্ধ হয়ে যাবে। আপনার এগুলো পুরা জমি এলাকা মরুভূমি হয়ে যাবে। দ্বীপের উপরে আমরা নির্ভর করে কাজ করি। আকাশের পানির উপরে নির্ভর করে থাকতে হবে। ধান ফুটার মুহূর্তে পানিটা হচ্ছে না, এজন্য ফুটার সময় যেন পানিটা পাই। আগে পানির ব্যবস্থাটা করে দেওয়ার পরে যদি ডিপ কল যদি বন্ধ করে তাহলে সমস্যা নেই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে কৃষকদের বোরো ধান চাষের বিকল্প ও লাভজনক ফসল চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। অন্যদিকে বোরো ধান চাষাবাদ না বাড়িয়ে পরিমিত পানি ব্যবহারে কৃষকদের সচেতন করছে কৃষি বিভাগ। ভূগর্ভস্থ পানির জন্য কোনো অপচয় না হয় সেজন্য আমরা শস্য বহুমুখীকরণ, বিশেষ করে বোরো ধানের পরিবর্তনের জন্য মানুষ গম, সরিষা, অন্যান্য কম পানি লাগে এরকম শস্য আবাদ করে। পানি সেচ ব্যবস্থাপনা, আইল বাঁধা এবং এডব্লিউডি পদ্ধতি অবলম্বনের মাধ্যমে যাতে বোরো চাষ করতে পারে সেই জন্য আমরা পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে 1 বিঘা জমিতে ধান চাষে 400 ঘন্টা পানির প্রয়োজন হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।